গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সীমাস কিচেনে আপনারা যেভাবে ভালোবাসা ও সাপোর্ট করেছেন, তাই আজ থেকে আমি আমার ট্রাভেল ব্লগ শুরু করছি। আশা করব আপনারা ওই রকমই ভালোবাসা ও আশীর্বাদ দেবেন। যেহেতু প্রথম দিন, তাই নিমকরলি বাবার আশীর্বাদ নিয়েই শুরু করব আমার এই প্রথম ব্লগ। তাই যাচ্ছি কেচিধাম নিমকরলি বাবার মন্দির। গুরগাঁও থেকে কেচিধামের রুট হলো গুরগাঁও, দিল্লি, উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড। অ্যারাউন্ড 350 কিলোমিটার রাস্তা, 6.5 ঘন্টায় পৌঁছাবো। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই ট্রিপের এক এক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা জার্নির মজাটাই আলাদা। আমি আমার হাজব্যান্ড যাচ্ছি। এখন সময় সকাল 4:30 ভোর, আর এপ্রিল মাসের 17 তারিখ আজকে। মনটা খুব খারাপ হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট দেখলাম রাস্তায়। একটা বাসের সঙ্গে একটা গাড়ির, একজনের তো স্পট ডেথ হয়ে গেছে, আর একজন হয়তো বেঁচে আছে কিনা বোঝা যাচ্ছে না। আপনাদের সঙ্গে ভিডিও বা কোনো ফটো শেয়ার করছি না, কারণ এটা আপনাদের খুব বিচলিত করবে। মানে খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, কি বলবো, খুব খারাপ লাগছে। এখন আমরা ইউপির ভেতর থেকেই যাচ্ছি, আর সবচাইতে বেশি রাস্তা ইউপির ভেতর থেকেই পড়বে। এখানে আশেপাশে অনেক ধাবা আছে। এটা হচ্ছে শিবা ধাবা। এখানে আমরা ফ্রেশ হব সবার আগে, তারপরে চা ব্রেকফাস্ট কিছু করে নেব। এই রুটের এটা জনপ্রিয় ধাবা। চায়ের সঙ্গে ব্রেড পনির পকোড়া নিয়েছি আমরা। তো বন্ধুরা, আমরা আমাদের প্রথম ব্রেক নিলাম, তারপরে ফ্রেশ হয়ে নিলাম, একটু চা আর ব্রেড পকোড়া খেয়ে নিলাম। এখন আমরা আমাদের উদ্দেশ্য, মানে যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি, ঘর থেকে বেরিয়েছি কেচিধাম, সেখানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা। অন্যদিন এই সময় রোদ উঠে যায়, কিন্তু আজকে বেশ মেঘলা মেঘলা আছে, খুব ভালোই লাগছে। কিন্তু এই হলো আমাদের রুটের সেকেন্ড টোল। ফার্স্ট টোল আমি দেখাতে পারিনি আমরা, এটা হলো সেকেন্ড টোল। এই টোল গেটের নাম হলো ব্রিজঘাট টোল প্লাজা। এটা ইউপিতে স্থিত। সামনে আছে গড়মুক্তেশ্বর, এখান থেকে গঙ্গা নদী ক্রস হয়। এই যে সেকেন্ড টোল আমরা ক্রস করছি, টোলের অ্যামাউন্ট কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো না, কারণ কি স্পেসিফিক কোনো টোল অ্যামাউন্টের কোনো কিন্তু মেসেজ আসবে না, কারণ আমরা অ্যানুয়াল পাস নিয়ে রেখেছি। অ্যানুয়াল পাসে 3075 রুপিজের অ্যানুয়াল পাস হয়, আর যাতে 200 ট্রিপস পাওয়া যায়। তাই 200 ট্রিপসের মধ্যে ফার্স্ট ট্রিপ কেটে গেছে, সেকেন্ড ট্রিপ। সো উই আর লেফট উইথ 198 ট্রিপস, 198 খানা ট্রিপ এই গেটের পরে বাকি থাকবে। তো আমাদের সাথে, যেমন কি সীমা আপনাদেরকে বলেছে আগে, আমাদের সাথে আমাদের এই সফরে, আমাদের এই যাত্রাতে আপনারা সাথে থাকুন, আর আপনারা এই রাস্তাঘাটের আনন্দ উপভোগ করুন। তার সাথে যেখানে যেখানে আমরা যাব, কোথায় কোথায় যাচ্ছি, কি খাওয়া দাওয়া হচ্ছে, কি পাওয়া যায়, লোকাল কালচার কি, কোন কোন জায়গা দেখার আছে, এই সমস্ত কিছু আপনারা একসাথে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ। আমরা এখন ক্রস করছি গড়মুক্তেশ্বর ঘাট। পরে আমরা ব্রিজ ক্রস করছি, নিচে দেখতে পাবেন নদী, গঙ্গা নদী। এ আমাদের হিন্দুদের অতিরিক্ত আস্থার জায়গা, আস্থার স্থল। এখানে বিশেষ দিনে, আমাদের হিন্দু ধর্মে, হিন্দু ক্যালেন্ডারের হিসাবে বিশেষ বিশেষ দিনে তীর্থযাত্রীরা আসে এখানে স্নান করে পুণ্য অর্জন করতে। এইদিকে দেখুন বাঁদিকে এখানে ঘাট। হ্যাঁ, ঘাটটা যে অ্যাকচুয়ালি এটা গঙ্গার শাখা, বেসিক্যালি মেন গঙ্গা না, গঙ্গার শাখা, কিন্তু অনেক আস্থার জায়গা। এবং এখানে মানুষজন, আশেপাশের বা উত্তর ভারতের মানুষজনরা আসে স্নান করে পুণ্য অর্জন করতে বিশেষ দিনগুলিতে। ঠিক বলে। আমরা এখন এসেছি রাজাজি ধাবা, এখানে একটু ফ্রেশ হব। এখন আমরা মুরাদাবাদ ক্রস করে যাচ্ছি, কিছুক্ষণ পরে রামপুর শুরু হবে, আর তারপরে পাহাড় শুরু হয়ে যাবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা মুরাদাবাদ
জাস্ট পার করলাম, সামনে আসছে রামপুর, তারপরেই শুরু হয়ে যাবে পাহাড়। আপনাদের সঙ্গে পাহাড়ের সব দৃশ্য শেয়ার করব, এইভাবে থাকুন আমাদের সঙ্গে। এটা কি নদী? এই যে শুকিয়ে গেছে জল, দেখো। এটা নাম না জানা নদী। নাম না জানা নদী। এই দেখুন, এবার আপনাদেরকে বন্ধুরা রাস্তা দেখুন। এখনো পর্যন্ত আমরা উত্তরপ্রদেশে চলছি, এরপরে আমরা সামনে আসছে উত্তরাখণ্ড। বাট এখনো পর্যন্ত কোনো পাহাড় দেখা যাচ্ছে না, পাহাড় আসবে সামনে। বাট রাস্তাটা দেখুন, দারুণ রাস্তা। সামনে আসছে কাশীপুর, আর এটা টোল রোড, একদম স্মুথ রাস্তা, দারুণ ড্রাইভিং। তো দেখতে থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ। আপনাদেরকে জানাবো, আপনাদেরকে বুঝিয়ে দেবো যে যারা কলকাতা থেকে ডাইরেক্ট আসবেন পাবলিক ট্রান্সপোর্টেশনে, ট্রেনে আসবেন, তার জন্য দারুণ সুন্দর ব্যবস্থা আছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে এক্সপ্লেন করছি। আপনারা বাই এয়ারেও আসতে পারেন, সব কিছু আগে বলছি। থ্যাংক ইউ। ওয়াও বন্ধুরা, সামনেই দেখা যাচ্ছে ফাইনালি পাহাড়। আমরা পাহাড়িতে এন্টার করছি। আগে আসবে কাঠগোদাম স্টেশন। কি সুন্দর পাহাড় সামনে, আর চারিদিকে গাছপালা, রাস্তার দুদিকে খুব সুন্দর লাগছে। এখান থেকে ঠিক 2 কিলোমিটার আগে আসছে কাঠগোদাম স্টেশন এবং কাঠগোদাম শহর। তো এখনো পর্যন্ত জার্নি আমাদের খুব ভালো আছে, রাস্তার কন্ডিশনও খুব ভালো। সেরকম কোনো ট্রাফিক জ্যামও নেই, খুব ছিমছাম জায়গা, ছোট শহর, মানে ওই বড় শহরের মোকাবিলায় ছোট শহর। আদারওয়াইজ কাঠগোদাম একটা বড় শহর উত্তরাখণ্ডের হিসাবে। তা ভালো লাগবে, আপনারা আসুন, ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে একটা তাই না, কি বলে এটাকে? ল্যান্ডস্লাইড। হ্যাঁ, সামনে ল্যান্ডস্লাইড, এটা হচ্ছে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এগুলোতে বর্ষার দিনে খুব ল্যান্ডস্লাইড হয় এই সমস্ত জায়গাতে। এগুলো কাঁচা পাহাড়, এখানে লেফট হ্যান্ডে দেখুন, এগুলো কাঁচা পাহাড়। এখানে জলে বৃষ্টির দিনে বেশি বৃষ্টি হলে জলে ল্যান্ডস্লাইড হয়, ভূস্খলন হয় এবং নিচে আসে। তখন এই যাতায়াতের রাস্তাতে যাতায়াতের জন্য বাধার সৃষ্টি হয়। সেই সময়কে অথরিটি এখানে ল্যান্ডস্লাইডকে ক্লিন করার জন্য ব্যবস্থা করে, আর তখন টেম্পোরারি রাস্তা বন্ধ করা হয়। তা সেই জন্যেই বর্ষার দিনে যারা আসবেন তারা খুব সাবধানের সাথে আসবেন, এবং প্রেফারেবলি না আসাই ভালো, অ্যাটলিস্ট নিজে ড্রাইভ করে। আর পেছনে যেমন বললাম, আগে বললাম আপনাদেরকে যে কাঠগোদাম রেলওয়ে স্টেশন, এটা হলো উত্তরাখণ্ডের লাস্ট রেলওয়ে স্টেশন টুয়ার্ডস নৈনিতাল, ভীমতাল, কেচিধাম, রানীক্ষেত, আলমোড়া, এই যত সমস্ত এদিককার রুট আছে, এখানকার লাস্ট যে রেলওয়ে স্টেশন সে হলো কাঠগোদাম। তা আপনারা যখন কলকাতা থেকে আসবেন, যারা আমাদের কলকাতার দর্শকরা আছেন, যারা কলকাতা থেকে আসবেন বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়া থেকে আসবেন, বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আসবেন, তারা কাঠগোদাম অবধি ট্রেনে আসতে পারেন। শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে, দু জায়গা থেকেই রেগুলার ট্রেন ছাড়ে। তা আপনারা ট্রেন বুক করে, ট্রেনের টিকিট বুক করে আপনারা আসতে পারেন। আর আসার সময় কি আপনারা অনেক রকমের রুট নিতে পারেন। আপনারা হরিদ্বারে আসতে পারেন, হরিদ্বার নেমে হরিদ্বারে একদিন থেকে ঘুরে তারপরের দিনে আপনারা ওই ট্রেন নিয়েই কাঠগোদামে আসতে পারেন, ওখান থেকে অনেক ট্রেন ছাড়ে। এছাড়া আপনারা ঋষিকেশ আসতে পারেন, ঋষিকেশেও স্টেশন আছে, ওখানে নামতে পারেন। আর যারা বাই এয়ার আসতে চান, ফ্লাইটে আসতে চান, তারা দমদম থেকে ডাইরেক্ট ফ্লাইটে আসতে পারেন এখানে দেহরাদুন অথবা পান্তনগর। আর ওখান থেকে আপনারা ট্যাক্সি নিয়ে রেলওয়ে স্টেশন কাঠগোদাম থেকে অথবা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে আপনারা নৈনিতাল, কেচিধাম, রানীক্ষেত, আলমোড়া এই সমস্ত জায়গায় আসতে পারেন। আমরা এখন যাচ্ছি আজকের আমাদের, দেখুন দারুণ সুন্দর চড়াই, এবারে কত উঁচু চড়াই। হ্যাঁ, চড়াই স্টার্ট হয়ে গেল। আমরা যেই রুট নিলাম এটা হচ্ছে কেচিধামের রুট, যেখানে কি বাবা নিমকরলের আশ্রম এবং মন্দির। আর বাঁদিকে বেরিয়ে গেল নৈনিতাল। নৈনিতালে ডাইরেক্ট চড়াই শুরু হয়েছে।
আর কেচিধামের জন্য প্রথমে একটু ভ্যালির দিকে আসতে হলো, অর্থাৎ আমরা নিচে নামলাম, তারপরে এখন মেন পাহাড়ে চড়াই শুরু হলো। আপনাদেরকে সীমা দেখাবে এবার। দেখুন সামনে কিভাবে জিগজ্যাগ করছে, রাস্তা কিভাবে পাহাড়ের উপরে চড়ছে এবং ধীরে ধীরে আমরা আরো উঁচু হাইটে চলেছি। তা আপনারা এভাবে আমাদের সাথে থাকুন অ্যান্ড দেখতে থাকুন, রাস্তার আনন্দ করুন, রাস্তার রুটের দুদিকের ন্যাচারাল বিউটির, গ্রিনারি। যদি এই সময়টা আপনাদেরকে বলি, এই মুহূর্তে বেশ ভালো রোদ আছে কিন্তু এখানে, এবং বেশ গরম আছে। আমাদের সমতলে শহরাঞ্চলের মতনই গরম এখানে, গরম কিছু কম নয়। 11:30 বাজে অ্যান্ড হোপফুলি আমরা 1টার মধ্যে পৌঁছে যাব কেচিধামে। ইয়েস, এই দেখুন সামনে ভীমতাল, এখানে ভীমেশ্বরী মন্দিরও আছে। এই যে মন্দিরটা, গতবারে আমরা এই ডান দিকের হোটেলে এখানে ছিলাম এক রাত্রি নৈনিতাল থেকে আসার পথে। এই যে মন্দির, আর এই সামনে মন্দির, মন্দিরের পেছনে হচ্ছে আপনার ভীমতাল। এই তাল সব থেকে বড় তাল, আশেপাশে যে 7টি তাল আছে তার মধ্যে ভীমতাল সব থেকে বড় তাল। আর এর লম্বায় অনেক বড়, যদিও আমি এর অ্যাকচুয়াল আয়তন আপনাদেরকে জানাতে পারছি না এই মুহূর্তে, পরে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর পরের পোর্শনে। বাট এটা আপনাকে বলি যে এটা অনেক বড় একটা এই যে তাল। তাল মানে হলো একটা লেক আর কি, বোঝা যায়। এই যে এটা, এখানে বোটিংও হয় কিন্তু সন্ধ্যার দিকে হয়। যাই হোক, এর একটা পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী আছে, সেটা হলো মহাভারতের সাথে যুক্ত। এবং এই যে দেখুন ডান দিকে, এই যে ডান দিকে অনেক বড় লেক, অনেক বড়, এটা লম্বাতে। তা এই যে লেক, এখানে এরকম মানা হয় যে ভীম নিজের একবার গদা এইখানে এই পার্টিকুলার পোর্শনে, এই ল্যান্ডের উপরে উনি মেরেছিলেন। তো তখনই এখানে একটা বড় গাড্ডা তৈরি হয়, একটা বড় গর্ত তৈরি হয়, এবং যেটা পরবর্তীকালে লেকের শেপ নেয় জল ভরার পরে। তাই এটা প্রাকৃতিক লেক। বিস্তারিত বর্ণন আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা দোকানে এখানে ম্যাগি তৈরি হয়, তাই না? ম্যাগি পাওয়া যায়। প্রতিটা দোকানে এখানে ম্যাগি তৈরি হয়, তাই না? ম্যাগি পাওয়া যায়। আশেপাশে ছোট ছোট যে সব লাগিয়ে রেখেছে। আচ্ছা, এখানে ফ্রুটও বিক্রি হচ্ছে। আম তো এখান থেকে আসে না, ইউপি থেকে আম আসে। আচ্ছা, এটা ইউপি থেকে আম আসে এগুলো, তাই তো? নিমকরলি বাবার মন্দিরের ফিল এসে যায় না? হ্যাঁ, ঠিক বলেছো। এইরকম জায়গাতেই তো না মন্দির, নিচের দিকে। ঠিক বলেছো। ফলের জুস বিক্রি হয়, যে কোন ফল বলে ওগুলো, যে জুস বিক্রি হয় ইয়ে করে বোতলে ভরে। আচ্ছা আচ্ছা, বুরহান কি সিরাপ, বুরহান সিরাপ, বুরহান জুস। কি সুন্দর পাহাড়, একদম দেখো, খুব সুন্দর লাগছে। নিমকরলি বাবার মন্দিরের ফিল এসে যায় না? হ্যাঁ, ঠিক বলেছো। এইরকম জায়গাতেই তো না মন্দির, নিচের দিকে। ঠিক বলেছো। ফলের জুস বিক্রি হয়, যে কোন ফল বলে ওগুলো, যে জুস বিক্রি হয় ইয়ে করে বোতলে ভরে। আচ্ছা আচ্ছা, বুরহান কি সিরাপ, বুরহান সিরাপ, বুরহান জুস। কি সুন্দর পাহাড়, একদম দেখো, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, প্রতিটা দোকানে ম্যাগি অবশ্যই পাবেন এই পাহাড়িতে। হিমাচল হোক, চাই এই নৈনিতাল, মানে উত্তরাখণ্ড, যে কোনো জায়গায় ম্যাগি অবশ্যই পাওয়া যাবে। পাহাড়ি ম্যাগি খেতেও ভালো লাগে, কি একটা মশলা, স্পেশাল মশলা ডালে, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। এই যে কেচিধাম মন্দির দেখা যাচ্ছে, বাবার মন্দির। ফাইনালি আমরা কেচিধাম নিমকরলি বাবার মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখন আমরা মন্দিরে যাব না, সবার আগে আমরা হোটেলে যাব। হোটেল বুক করিনি, গিয়ে বুক করব, তারপরে কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যাবেলায় মন্দিরে আসবো।
এখন আমরা একটু ছোট্ট ট্রাফিক জ্যামে ফেসেছি এখানে। পাশেই বাঁদিকে হচ্ছে নিমকরলি বাবার মন্দির। আপনারা মন্দিরের একটুখানি গ্লিমস পাচ্ছেন আশা করি। ঠিক আছে, সন্ধ্যাবেলায় আমরা নির্ধারিত সময়ে দর্শন করতে আসব। এখানে দর্শনের সময় এবং আরতির বিশেষ সময় আছে, ওই সময় সিজনাল চেঞ্জ হতে থাকে। এর আগে আমরা লাস্টবার যখন এসেছিলাম সেকেন্ড টাইম, দ্যাট ওয়াজ ইন অক্টোবর। তো অক্টোবরে এসেছিলাম, অক্টোবরের টাইমিং বুঝতে পারছেন তখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। তখনকার টাইমিং আর এখনকার টাইমিং সেম আছে কিনা আমরা সেটা শিওর না, তাই এটা জানবো এবং জেনে সন্ধ্যার দিকে আসবো, তখন আপনাদেরকে ক্লিয়ার দেখাবো। দেখুন এইখানেই নিমকরলি বাবা, ওনার এই আশ্রম এখানে বাঁদিকে। আর এই জায়গাতেই উনি, এই দেখতে পাচ্ছেন চারিদিকে সারাউন্ডেড বাই অল হিলস। চারিদিকে এই যে একটা বাতাবরণ, এই যে একটা এনভায়রনমেন্ট, এটা একটা অদ্ভুত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা কিন্তু এতটা কিন্তু থাকে না। সন্ধ্যা হলেই একটু যেই সন্ধ্যা হয়ে যায়, এই ধরুন 7টা 7:30 মানে এখানে একটা রাত্রির ব্যাপার, একটা রাত্রি বলে মনে হয়, অনেকখানি রাত্রি। আর এই দর্শন করার পরে, আরতি হওয়ার পরে মানুষজনরা একটুখানি শপিং টপিং করে, আর এই পাশেই যেটা রেস্টুরেন্ট আছে, এখানে 2-4টে রেস্টুরেন্ট আছে তো অনেকগুলো, 2-4টে বড় বড় ভালো আছে। তা সেখানে খাওয়া দাওয়া করে সবাই নিজের হোটেলে যায়, অথবা এখান থেকে ফিরে যায় তাদের নিজেদের ডেস্টিনেশনে। অনেকেই এখানে থাকা পছন্দ করে না, এটা ভগবানের জায়গা, তো এখানে অনেকেই ভিড় করতে চায় না। অনেক সময় হোটেল অ্যাভেলেবেলও হয় না, তাই পেছনে ভোবালি বলে একটা জায়গা আছে, আগের দিকে আছে আপনার রানীক্ষেত, আলমোড়া, এবং রাস্তাতে বিভিন্ন হোটেল আছে। আপনার হোমস্টে আছে, ঠিক আছে, রিসর্ট আছে। মানুষ এখান থেকে চলে যায় যাতে করে এখানে। হ্যাঁ, নৈনিতালও তো যায় না এখান থেকে? কত কিলোমিটার? এখান থেকে নৈনিতালেও যাওয়া যায়। নৈনিতাল অনেকে এখানে পুজো করে সকালে তারপরে নৈনিতালে চলে যায়, ওখানে স্টে করে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। এটা হলো হোটেলের রুম, ওটা বাথরুম, এখান থেকে উইন্ডো, এখান থেকে একটা বড় উইন্ডো, ঠিক আছে। এটা থেকে ক্রস করে আপনার এতে ব্যালকনিতে আসা যায়। ব্যালকনিতে এই মুহূর্তে সীমা বসে আছে। এবার বাইরের দিকে দেখুন, ওদিকে হলো পেছনে এই 2 পাহাড়ের মাঝখানে মেন রোডের পাশেই এই হোটেল। আর এই হলো মাউন্টেন্স, খুব উঁচু। আপনি গাছপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একদম লফটি, একদম টল পাইন ট্রিজ এবং অন্যান্য অনেক পাহাড়ি বিভিন্ন স্পিসিসের গাছপালা। নিচে নদী, এই নদীর নামটা কি? সিপ্রা। এটা সিপ্রা নদী, ঠিক আছে। এই সিপ্রা নদী, এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন, এই যে পর্বত থেকে, পাহাড় থেকে বড় বড় পাথর, কত বড় পাথর আমি বললে এটা সম্ভবত একটা বড় হলের সাইজের, ইটস মোর দ্যান এ হল সাইজ। আর জাস্ট দেখুন, অ্যামেজিং। নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন, জলের আওয়াজ আপনারা পাচ্ছেন বন্ধুরা। কি অদ্ভুত, যারা এখানে থাকে তাদের অদ্ভুত জীবন। আর একদম শুদ্ধ হাওয়া, শুদ্ধ জল, ন্যাচারাল মিনারেল ওয়াটার। এই জলটা যদিও খাওয়ার জল না, কিন্তু এখানে আমরা এখানে স্প্রিং দেখেছি, ঝর্ণা দেখেছি, যেখান থেকে মানুষ জল ভরে এবং সেই জলকে পানীয় জল হিসাবে গ্রহণ করে, এবং তারা আমাদের থেকে, শহরাঞ্চলের লোকদের থেকে অনেক বেশি হেলদি। তাদের বোন হেলথ অনেক বেশি আমাদের থেকে ভালো, গাট হেলথ আমাদের থেকে অনেক বেশি ভালো, তাদের ডাইজেস্টিভ সিস্টেম আমাদের থেকে ভালো, তাদের লংজিভিটি অফ লাইফ অনেক বড় ভালো। আর তারা অনেক সুস্থ থাকে, তারা এত শহরের লোকদের মতন এত রোগ জ্বালা হয় না। এরকম অবস্থাতে মনে হয় যে এখানেই এই সময় যেরকমভাবে কেটে যাচ্ছে, মনে হয় যে না, সময় যদি, ঘড়ির টাইম যদি আরও স্লো হয়ে যেত, এখানে যদি আরও সময় আমরা থাকতে পারতাম। এই দেখুন, সত্যি একটা কথা বলে না যে লাইফ ইজ বিউটিফুল ইফ ইউ নো হাউ টু লিভ ইট। যদি আপনি জানেন যে জীবন কীরকমভাবে বাঁচতে হয়, কীরকমভাবে জীবনযাপন করতে হয়, তাহলে জীবন সত্যিই অদ্ভুত, সত্যি সুন্দর। সেটা এখানে এলে বোঝা যায়। কুদরতের, প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। দেখুন, এই এত কিছু আমাদের মধ্যে আছে, নেচারের মধ্যে আছে, আর সব কিছু ভগবানের সৃষ্টি, এবং ভগবান নিজেই বিরাজমান। হনুমানজির অবতার উনি, ওনাকে মনে করা হয়, নিমকরলি বাবাকে। ওনার অনেক চমৎকারী কাহিনী আছে। সন্ধ্যাবেলায় ওনার মন্দির দর্শন করাবো আপনাদেরকে। এই দিক থেকে দেখাচ্ছি, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে বাড়িগুলো,
বন্ধুরা এগুলো কি বলুন তো, এগুলো মনে হচ্ছে আম না, এগুলো আম না কিন্তু অ্যাকচুয়ালি এগুলো লেবু। এখানেই পাওয়া যায় পাহাড়ি এরিয়াতে। আর এগুলো দিয়ে শরবত তৈরি হয় ঠান্ডার জন্য, যেটাকে শিকঞ্জি বলে এখানকার লোকেরা। বন্ধুরা খুব ভালোভাবে নিমকরলি বাবার দর্শন হয়েছে। মন্দিরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই বলে তাই দেখাতে পারিনি আপনাদের। আর পুজোর শেষে ওখান থেকে প্রসাদ দিয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এরকম এই হলো বাবার প্রসাদ, চানা প্রসাদ। এই হলো অরিজিনাল প্রসাদ। বাকি এখানে কোনো প্রসাদ তৈরি হয় না, কোনো প্রসাদ এখানে চড়ানো যায় না। আপনি যদি নিজে আপনারা যদি কোনো প্রসাদ নিয়ে যান, তাহলে সেই প্রসাদকে আপনাদেরকে ওখান থেকে নিজেদেরকে ভোগ লাগাতে হয়। পণ্ডিতজি ভোগ লাগান না, আপনাকে নিজেদেরকে ভোগ লাগাতে হবে। এবং এখানে এক রকমের কম্বল পাওয়া যায় বাবার পছন্দের, সেই কম্বল যদি নিয়ে যান, কম্বলকে বাবার পায়ে ঠেকিয়ে আর আপনাদেরকে ফেরত দেওয়া হয়। বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি নিমকরলি বাবা মন্দির। এই পুরো মন্দির যে প্রাঙ্গণ, অনেক বড় প্রাঙ্গণ। আগে গিয়ে নিমকরলি বাবার মন্দির এবং সাথে মা দুর্গার মূর্তি, ওখানে অন্যান্য দেবী দেবতাদের। আর এই মন্দিরের চত্বরের ভেতরেই একটা অংশে এক খাট পাতা আছে। ওই খাট যে পাতা আছে, ওখানে নিমকরলি বাবা নিজে বসে থাকতেন। যেরকমভাবে আপনারা সবাই ফটোতে নিমকরলি বাবাকে দেখেছেন, তা ওই যে ওনার যে মেন যে পোজ, উনি যে ভঙ্গিতে বসতেন এবং শুতেন, রেস্ট করতেন, সেই যে খাটের উপরে উনি করতেন, সেই খাট কিন্তু ওখানে এখনও পর্যন্ত পাতা আছে। ওনার ফেভারিট কম্বল কিন্তু এখনও পর্যন্ত ওখানে রাখা আছে। চারিদিকে দেখুন, চারিদিকে পর্বত শৃঙ্খলা, আর মাঝখানে এই যে ভ্যালি। এখানে কিন্তু এটা হচ্ছে এন্ট্রান্সের গেট, এন্ট্রান্স অ্যান্ড এক্সিট। এদিক থেকে আমরা গিয়েছিলাম, এদিক থেকে এলাম। আরতি হয়ে গেছে, কিন্তু আমরা আপনাদেরকে আরতি দেখাতে পারিনি, পুজো দেখাতে পারিনি, মন্দিরের ভেতরের কোনো কিছু অংশই দেখাতে পারিনি। তার কারণটা হলো, এখানে স্ট্রিক্টলি মোবাইলের প্রয়োগ নিষেধ। অর্থাৎ ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা তো অনেক দূরের কথা, আপনি মোবাইলটা পকেট থেকে বের করতে পারবেন না, মোবাইলটা ইউজ করতে পারবেন না। এই দেখুন শিপ্রা নদী, আর এর উপরে ব্রিজ। এখান থেকে রাস্তা থেকে ক্রস করে আমরা ওপারে যাওয়া হয়। এ অত্যন্ত ভব্য জায়গা, অত্যন্ত শ্রদ্ধার স্থল এটা। আর দেখেই বুঝতে পারছেন, একটা ডিভিনিটি আছে এখানে, একটা ঐশ্বরিক শক্তি আছে এখানে। আপনি জানেন হাজারো লোক আসে এখানে। শনিবারে প্রচণ্ড ভিড় হয় এবং মঙ্গলবারেও ভিড় হয়। শনিবার রবিবার উইকেন্ডের জন্য, এবং সোমবার রাত্রি থেকে ভিড় শুরু হয়, কারণ মঙ্গলবার বিশেষ দিন। আর এখানে যখন আসবেন, তখন অন্যান্য দিনে এলে ভালো করে দর্শন করতে পারবেন, কিন্তু প্রতিটা দিন বাবার একই রকমের দিন। আর ওই ডিভিনিটি, ওই যে ঐশ্বরিক যে ব্যাপারটা, ওটা এখানে সব সময় প্রিভেল করে, সব সময় থাকে। এলে এটা অনুভব করতে পারবেন। এখানে মন লাগিয়ে আর অন্তর লাগিয়ে আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারবেন, এবং আপনার প্রার্থনা এখানে সফল হয়। আপনার প্রার্থনা এখানে নিমকরলি বাবার মাধ্যমে ভগবান হনুমানজির কাছে, রামচন্দ্রজির কাছে যায় এই প্রার্থনা। তাই খুবই ঐশ্বরিক ব্যাপার, খুবই বড় ডিভাইন প্লেস এবং খুবই হোলি প্লেস, আমাদের আস্থার জায়গা। কিন্তু আমি একটা জিনিস আরও দেখলাম, যে শুধু হিন্দু না, এখানে অ্যাক্রস অল রিলিজিয়ান সমস্ত লোকজনদেরকে, বেশ কিছু লোকজনদেরকে, আলাদা আলাদা আস্থার লোকজনদেরকে আমি এখানে দেখলাম। তাদের কস্টিউমস থেকে, তাদের জামাকাপড় থেকে বোঝা গেল তা সবাই এখানে কিন্তু আসেন। সবার আস্থার জায়গা এটা। আপনারা যদি অলরেডি এসে থাকেন, তাহলে আপনারা জানেন। যদি এখনও পর্যন্ত আপনারা না এসেছেন, তাহলে আপনারা অবশ্যই আসুন, একবার ঘুরে যান, এবং তখন আমার কথা মনে পড়বে আপনাদের, যে আমি সত্যি ঠিক বলেছি। আপনারা এখানে নিজেদেরকে কানেক্ট করতে পারবেন, এবং নিজেদের জীবনে যদি কোনো রকমের কষ্ট, দুঃখ, কোনো ঝামেলা, অন্য কোনো শত্রুতা, যে কোনো ধরনের কিছু আপনার মনে যদি কষ্ট থাকে, ব্যাস বাবার সাথে শেয়ার করুন, যে বাবা এই আমার কষ্ট, জীবনে আমার এই প্রবলেম। তারপর থেকে আপনার জীবনে ইমপ্রুভমেন্ট এসে যাবে, আপনার জীবনে আলাদা রাস্তা, আপনার জীবন আলাদা দিশা নেবে। এটা আমি একদম অতিরিক্ত কনফিডেন্সের সাথে, অতিরিক্ত বিশ্বাসের সাথে আপনাকে এই কথাটা বলছি, কারণ এরকম হাজারো লোকের সাথে, হাজারো মানুষের সাথে হয়েছে। আর আপনার যদি কোনো অসুবিধা জীবনে নেই ভগবানের কৃপাতে, আপনি তাহলেও আপনার যে জীবন, এই জীবন যেন আরও ভালোভাবেই অতিবাহিত হয়। জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় বাবা বজরংবলী, জয় বাবা নিমকরলি বাবা, সবকা ভালো করো। বন্ধুরা, পুজো দেওয়ার পরে আমরা এখানে ডিনার করতে এসেছিলাম, আর আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু ডিনারের ফটো তুলতে পারিনি, খাবারের ফটো। আজকে আমরা মিক্স ভেজ থালি নিয়েছিলাম, তাতে ডাল ছিল, একটা মিক্স সবজি, রায়তা, আর আলু জিরা ছিল, সঙ্গে বাটার লাগানো রুটি ছিল, আর রাইস ছিল।
সালাদ আর গোলাপ জামুন ছিল। ব্যাস এই ছিল, আপনাদের দেখাতে পারিনি ফটোটা, কিন্তু খাবার খুব টেস্টি ছিল। এই হোটেলে আমরা খাবার খেয়েছি, ডিনার করেছি। হোটেলটার নাম এই যে। এখন আমরা চা খাবো ডিনারের পরে, খুব টেস্টি চা হয়, ওই জন্য এখন চাটা নিচ্ছি। এখন 8টাও বাজেনি বন্ধুরা, দেখুন কত তাড়াতাড়ি এখানে সব দোকান সব কিছু বন্ধ হয়ে গেছে। বন্ধ, দেখুন এই দেখুন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, দেখুন 8টার আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এই যে এই বন্ধ, এই দিকটার খোলা, আর এই যে 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, পুরো অন্ধকার। আর এই যে সব দোকানগুলো, এখান থেকে প্রসাদ, মা ঠাকুরের ফটো, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যেগুলো যা ইচ্ছা আপনারা কিনতে পারেন, যা মনে চাইবে। যেমন কি সীমা আপনাদেরকে ডিনার অবধি দেখালো, এরপরে আমি আপনাদেরকে আমাদের হোটেলে যাওয়ার দৃশ্য দেখাচ্ছি। এই দেখুন, এখন হচ্ছে জাস্ট 8টা বাজে। এটা হচ্ছে যে নদী দিনে দেখিয়েছি, এই নদী আর পাহাড় পর্বত যা দেখিয়েছি, এটা দেখুন এখন ব্ল্যাক, ঠিক আছে, অন্ধকার। এটা মন্দিরের রাস্তা, ওদিক থেকে আমরা এলাম, যেটা দেখতে পাচ্ছেন। এখন মন্দিরের রাস্তায় একটা জনপ্রাণী কেউ নেই, ঠিক আছে। রাস্তাঘাটে দু একজন করে আমাদের মতন লোকজনরা যারা হোটেলে ফিরছে। আর এই রাস্তা সিধা বেরিয়ে যাচ্ছে এখান থেকে আলমোড়া এবং রানীক্ষেত। আগে গিয়ে রাইটে বেরিয়ে যাচ্ছে আলমোড়া, অ্যান্ড লেফটে যাচ্ছে রানীক্ষেত। আর এই হলো আমাদের হোটেল বিএম রেজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে। এখানে আমরা আছি, ভালো হোটেল, এটা আমাদের সেকেন্ড বার স্টে এখানে। আর ভালো হোটেল, পার্কিং, কাভার্ড পার্কিং, দেখুন ভাইবসও ভালো এখানকার। এই হোটেলের সামনে এলে মনে হয় যে ঠিক আছে, দিন বা ভালো লাগছে, লোকজন আছে, চেহেল পেহেল আছে টুকটাক। কিন্তু এর দুটো দিক দেখুন, এই দিকটা তবু ঠিক আছে, এই দিকটা দেখুন, এটা হলো মন্দিরের রাস্তা, এখান থেকে মন্দির কমপ্লিটলি, হ্যাঁ এটা কমপ্লিটলি এখন ডার্কনেসে ডুবে গেছে। এবং আরেকটু পরে যেটুকু লাইট দেখা যাচ্ছে, 8:30টার পর থেকে কিচ্ছু দেখা যাবে না। অলমোস্ট 95% শপস বন্ধ হয়ে গেছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, আশেপাশের দোকান বাজার সব কিছু বন্ধ হয়ে গেছে। এবার আমরা ভেতরে যাচ্ছি হোটেলে। তো ফ্রেন্ডস, আমাদের ব্লগ আজকের এতটা পর্যন্তই ছিল। এবার আমরা হোটেলে আবার ফিরে যাচ্ছি, হোটেল রুমে যাব, রেস্ট করব, ঘুমিয়ে সকালে আবার আরেক কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা হব। আবার আপনাদেরকে এরকম ভালো ভালো রাস্তার আমাদের জার্নির এক্সপিরিয়েন্স দেব, এবং বিভিন্ন সাইটসগুলোকে ভিজিট করাবো আপনাদেরকেও আমাদের সাথে। আর ওখানকার যে বিশেষ খাওয়া দাওয়া, ট্যুরিস্ট স্পট যা কিছু, সেগুলো সব কিছুতে আপনাদেরকে আমরা সাথে রাখবো। আর আপনারা এভাবে এনজয় করুন আমাদের সাথে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। গুড নাইট। একটা মজাদার জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন বালিশকে টি শার্ট পরিয়ে রেখেছি, দেখুন ওই যে, এই দেখুন হাতগুলো দেখুন, এই দেখুন, যাতে ডাইরেক্ট মুখের সঙ্গে টাচ না হয় বালিশগুলো, হাইজিনটাও মেনটেন হবে। কেমন লাগলো বন্ধুরা এই আইডিয়া? আপনারা করে দেখতে পারেন। থ্যাংক ইউ, গুড নাইট।